শাশ্বতী দি, এই ওষুধটা বলো তো কোথায় আছে? ও শাশ্বতী দি, আরে কি হলোটা কি, জ্বালাচ্ছিস কেন? শুনো না, দেখো না, এই 3 নম্বর ওষুধটা পাচ্ছি না, একটু বলো না কোথায় পাবো আমি। মানে তা তোর ওষুধ খোঁজার জন্য কি আমি রয়েছি? নিজে খুঁজে নে। কি হয়েছে বলো তো তোমার? সকাল থেকে মেজাজটাকে এত তিরিক্ষি করে রেখেছো কেন? কি হবে না শুনি? এই হসপিটালের জন্য প্রাণ দিচ্ছি, তারপর আবার কথা শুনতে হবে। কে তোমাকে কি বলেছে শুনি? কে আবার? তোমাদের সেই গোমরা মুখ সুপার। আচ্ছা, তো সুপার তোমাকে কেন বলে? ও বুঝেছি, সেদিনকার সেই ল্যাকলি কেসটা, তাই না? সত্যি তুমি সেদিন যা করছিলে না শাশ্বতী দি। কি করলাম আমি? কি করলাম আমি বল? ওর ডিপার্টমেন্টে 2জন নার্স আসেনি, আমি সাহায্য করতে গেলাম, উল্টে আমাকেই সামান্য ভুলের জন্য বকাবকি করলো। সে কি গো, সামান্য ভুল? আরে তুমি তো আরেকটু হলে ভদ্রলোককে অপারেট করে দিচ্ছিলে গো। তা আমার দোষটা কি? সে যদি আমার ভাষা বুঝতে না পারে তা আমি কি করব? আচ্ছা তুমি বলো, সে বুঝবে কি করে? আচ্ছা তুমি ওর কথা বুঝতে পারছিলে? কি করে বুঝবো? যা ভাষা না, ইন্ডে মান্ডে কান্ডে কি সব বলছিল, তাহলে বোঝাবার জন্য অন্য লোক আনা উচিত ছিল। কিন্তু এমন করছিলেন ভদ্রলোক, মনে হচ্ছিল তাকে অপারেশন করতে হবে। ঠিকই তো, জাগে জাগে, যা হবার হয়ে গেছে শাশ্বতীতে, ওটা ভেবে আর লাভ নেই। সুপার তোমাকে কি বললেন বলো, যার জন্য তুমি এত মন খারাপ করছো? কি আবার বলবে? সুপারের কথা তোয়াক্কা করি না কেন? তাহলে তো তোমার এত মন খারাপ করা উচিত হয়নি। একটা সামান্য ভুলের জন্য অত কথা বলবে? একটু কনসিডার করবে না? ভেরি ব্যাড, ভেরি ব্যাড শাশ্বতী দি, সুপারের এটা মোটেই উচিত হয়নি। তুই বল, তুই বল। ঠিকই তো, কিন্তু তোমারও উচিত হয়নি কিন্তু সুপারকে ছেড়ে দেওয়া। তোকে কে বলেছে আমি ছেড়ে দিয়েছি? কে বলেছে কে? হ্যাঁ, ছেড়ে দিয়েছি? শাশ্বতী পালের কে মুখের উপর কথা বলবে এমন সাহস সুপারের নেই, বুঝেছিস? তাই বুঝি? কি করলে তুমি? কি করলাম? আরে রেজিগনেশন লেটারটা তো পকেটে রেখে দিয়েছি সযত্নে, দিলুম ছুঁড়ে। নিন, অন্যায় করেছি, ছেড়ে দিন, দিস ইজ মাই রেজিগনেশন লেটার। আর সেটা দেখে সুপার কি বললেন? কি আবার বলবে? চিঠিটা দেখে তো একবারে ভূত দেখার মতো অবস্থা। বলে সরান সরান সরান, সরিয়ে নিন আমার কাছ থেকে চিঠিটা, সরিয়ে নিন, ঘরে যান, শান্ত হন, শান্ত হন। সত্যি তুমি না ঠিক মনে যেন পকেটে করে ব্রহ্মাস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যখন তখন সামনে বার করে দেবে। সুপার পর্যন্ত তোমাকে ভয় পেয়ে আছেন জানো তুমি? যাকে ওসব কথা ছাড়ো, বলো না ওষুধটা কোথায়? ওই তো বাঁ দিকে দেখ, ওই ওপর তাকের বাঁ দিকে। এই 3 নম্বরটা তো? হ্যাঁ, 3 নম্বরটা। আচ্ছা, বাঁ দিকে। হ্যাঁ পেয়েছি। এই জানো শাশ্বতী দি, ডক্টর রয় না বেশ কদিন ধরে আসছেন না হসপিটালে। ডক্টর রয় হসপিটালে আসছে না? কোথায় গেল সে? গুড মর্নিং মিস্টার মুখার্জি। গুড মর্নিং। বসুন বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। বিফোর উই স্টার্ট, কফি চলবে? হ্যাঁ চলতে পারে। হোমমেড কফি, বুঝলেন? আসার পথে একেবারে সঙ্গে করে নিয়ে চলে আসি, বাড়ি থেকে বানিয়ে। সরি আপনাকে আমি আবার বিরক্ত করতে গেলাম। আরে না না মশাই, বিরক্ত করার কি আছে? ইউ আর পারফর্মিং ইউর ডিউটিস, এর মধ্যে লজ্জার কিছু তো নেই। নিন কফিটা খান, বলুন কেমন হয়েছে, তারপরে কাজের কথা। আমি বসে বসে একটু কাজ করছিলাম। ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। হ্যাঁ যে ব্যাপারে এসেছিলাম, শুনলাম আপনাদের পেশেন্টের নাকি জ্ঞান ফিরেছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে, তবে সেন্সটা ঠিক মতন আসছে না। ও তাহলে জিজ্ঞাসাবাদ এখনো? ন্যাচারালি মানে জিজ্ঞাসাবাদ করাটা পেশেন্টকে এই অবস্থাতে আমি ঠিক ভালো হবে বলে মনে করছি না। আসলে হয় কি জানেন, এই সমস্ত সিরিয়াস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এক্সটার্নাল ইনজুরিগুলো চলে যায়, বাট মেন্টাল শক এটা কাটিয়ে উঠতে পেশেন্ট একটু সময় নেয়। আচ্ছা পেশেন্ট কি এখনো আইসিইউতে নাকি? না না না,
ওই আপনি যেদিন এলেন তার পরের দিনই ওকে আমরা বেডে দিয়ে দিয়েছি। এখন ওখানেই আছে, বেডই আছে। আচ্ছা, আমি কি একবার ওকে দেখে আসতে পারি? হ্যাঁ, ওয়াই নট। ও বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, আপনি সেদিন ওই টেলিফোন করেছিলেন বোধহয় আমাকে, ওই যে পেশেন্টটি নাকি খবর পেয়েছেন আপনি কোনো একটি ক্লিনিকে প্যাথোলজিস্টের কাজ করে নাকি? ওই থানায় একটা অ্যানোনিমাস কল এসেছিল। হ্যাঁ। তো আমার সাবঅর্ডিনেট যে কলটা রিসিভ করেছিল, সে ওই ক্লিনিকের নামটা ঠিকমতো শোনেনি বা লিখে রাখতে পারেনি। বুঝতেই তো পারছেন, কলকাতা শহরে ওই ব্যাঙের ছাতার মতো সমস্ত ক্লিনিক আর নার্সিংহোম গজে উঠেছে। তো কোথায় খুঁজি বলুন তো? আর খোঁজাখুঁজি করতে হবে না, আমরা পেশেন্টের হোয়ার অ্যাবাউটস জানতে পেরেছি। ভদ্রলোক দ্য কিওর বলে একটা ক্লিনিক আছে, ওখানে কি বলে ওই প্যাথোলজিস্টের কাজ করে। তাই নাকি? তাহলে ওর আত্মীয় স্বজন আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? কিন্তু কই, আমার সঙ্গে তো। না না, বাড়ির লোক নয়, মানে ব্যাপারটা কি হলো, মানে আমাদের হাসপাতালের একজন ডক্টর শুভ্রাংশু সেন, হি ফার্স্ট আইডেন্টিফাইড হিম। তারপরে আবার আমাদের আরেকজন ডাক্তার আছেন ডক্টর বসাক, হি কনফার্ম যে হ্যাঁ ভদ্রলোক ওই দ্য কিওর যে নার্সিংহোম কাম ক্লিনিক রয়েছে ওখানে প্যাথোলজিস্টের কাজ করে। আচ্ছা, আপনারা ওর বাড়ির লোকজনকে খবর দিয়েছিলেন তো? হ্যাঁ জানেন, আমরা হাসপাতাল থেকে লোক বাড়িতে পাঠিয়েছিলাম, বাট দ্যাট ইজ অলসো এ ভেরি স্যাড স্টোরি। ভদ্রলোকের বাড়িতে আছেন ওই এক বৃদ্ধা মা, মানে শয্যাশায়ী হার্টের পেশেন্ট, আর ওই ছোট বোন একটা ছিল, তার তো বিয়ের পরে সে নাকি কি ওই দুবাই না কোন নাবি দাবি কোথায় চলে গেছে। ওহো, তাহলে তো আর। না না, ও মানে ওই সুধন্যবাবু সেরে না ওঠা পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। সুধন্যবাবু? হ্যাঁ, ওই পেশেন্টের নাম। ও সি। তা চলুন একবার ঘুরে দেখে আসবেন। ও হ্যাঁ, নিশ্চয়ই, সেটাই তো আমি চাইছিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য কফি। ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আমি এই কফিটাই প্রেফার করি জানেন তো। হ্যাঁ, আপনাকে যেটা বলতে চাইছিলাম যে এই সমস্ত কেসে ডক্টর রয়, হ্যাঁ বলুন। আপনি আমাকে ঠিক চিনবেন না, আমার নাম স্বপ্নময় ব্যানার্জি। আচ্ছা, আমি আপনাকে আচ্ছা ডক্টর, আপনার মনে আছে বছর 4-5 আগে আপনি একজন ভদ্রলোকের কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছিলেন? কি নাম তার? আমার ছোট কাকা শান্তিময় ব্যানার্জি, একজন বিখ্যাত জিওলজিস্ট। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। লম্বা মতো ফর্সা মতো, তো খুব হাসাতে পারতেন। একদম ঠিক বলেছেন ডক্টর। ইনফ্যাক্ট আমার কাকার সঙ্গে একবার যার আলাপ হয় সে কোনোদিন ভুলতে পারে না। তারপরে ডক্টর, আমার কাকা বেশ কয়েকদিন আপনার আন্ডারে ছিলেন। হ্যাঁ হবে, মাস ছয়েক তো থাকবেনই। হ্যাঁ, কি বলুন। ঠিক সেই সময় আমি প্রায় কাকাকে দেখতে যেতাম, আমি তখন আপনাকে লক্ষ্য করেছি। আচ্ছা আচ্ছা। ডক্টর, আপনার সঙ্গে বিষয়টা দরকার আছে। আমি প্র্যাকটিক্যালি আপনাকে অনেকদিন ধরে খুঁজেছি কিন্তু পাইনি। ইনফ্যাক্ট আমি আপনার অফিসেও খোঁজ খবর করেছিলাম। হ্যাঁ, কি বলুন। ডক্টর, আমার কাকা এখন সম্পূর্ণ সুস্থ, তার কোনো অসুবিধে নেই। আমি আপনাকে খুঁজছি সম্পূর্ণ একটা অন্য কারণে। মিনিট 15 আমাকে সময় দেন আপনি, তাহলে ভীষণ ভালো হয়। এখন এখানে দাঁড়িয়ে এভাবে তো সম্ভব নয়, পরে অন্য কোনো সময়, অন্য কোনো দিন। ডক্টর, আপনার যদি অসুবিধা না থাকে আমি তাহলে আপনার সঙ্গে গাড়িতে যেতে যেতে কথাটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। ডাক্তার মুখার্জি, সুধন্যর কন্ডিশন এখন কিরকম? মোটামুটি ভালো বলা যায়। আশা তো করছি এবার হয়তো বেঁচে উঠবেন। ইনি? ও এই দেখুন, উনি হচ্ছেন গিয়ে আমাদের হাসপাতালের ডাক্তার ডক্টর বসাক, আর এই ডক্টর বসাকই ওই সুধন্য যে পেশেন্ট আছেন ওকে চেনেন। নমস্কার। নমস্কার। আমি লোকাল থানার ইন্সপেক্টর অনিল সিনহা। ওই সুধন্যবাবুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ খবর নিতে আমি এখানে এসেছি। বাইদে ভাই, আপনি সুধন্যবাবুকে চেনেন? চিনি মানে মুখ চেনা। কিভাবে চেনেন যদি একটু বলেন।
ও দ্য কিওরের প্যাথোলজিস্ট, আমিও নার্সিংহোমের সঙ্গে যুক্ত, সেই কারণে। সি ডক্টর বসাক, আমি একটু ওই সুধন্যবাবুর কাছে মানে পেশেন্টের কাছে একটু নিয়ে যাচ্ছি। অবশ্যই মনে হয় না এই অবস্থায় কথা বলতে পারবে, স্টিল ইন্সপেক্টরকে তো তার ডিউটি করতে হবে। চলুন। ডক্টর মুখার্জি, হ্যাঁ। আমি একটু আপনাদের সঙ্গে যাই, ওকে দেখে আসি। হ্যাঁ, ওয়াই নট, প্লিজ জয়েন। হ্যাঁ, যেটা আপনাকে বলছিলাম এই সমস্ত ক্ষেত্রে কেমন আছে তোমার পেশেন্ট? একই রকম স্যার। জ্ঞান ফিরছিল? হ্যাঁ স্যার, ঘন্টাখানেক আগে। কোনো কথা টথা কিছু বলেনি? না স্যার, শুধু চোখ মেলে কিছুক্ষণ তাকিয়েছিলেন, তারপর আপনি নিজে নিজে ঘুমিয়ে পড়লেন। সুধন্যবাবু, সুধন্যবাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সুধন্যবাবু, সুধন্যবাবু, এখন কেমন লাগছে সুধন্যবাবু? ড্রাউজিনেসটা এখনো কাটেনি। আমার মনে হচ্ছে আপনাকে আরো 2-3 দিন ওয়েট করে থাকতে হবে। সেটা দেওয়া যাবে, কিন্তু ভয়ের কিছু নেই তো ডাক্তার? পেশেন্টের যে অবস্থা দেখছি তাতে তো। দেখুন, আমার তো মনে হয় যে পেশেন্টের কোনো রকম প্রাণ সংশয়, তবে হ্যাঁ মানে হঠাৎ যদি একটা কিছু হয়ে পড়ে বলা খুব মুশকিল। আপনাকে বলা উচিত না ডাক্তার, তবু বলছি আপনি কাইন্ডলি একটু স্পেশাল কেয়ার নেবেন। আমার যতদূর মনে হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের পেছনে ডেফিনেটলি একটা রহস্য আছে। আশ্চর্য। কি? মানে ওই ইনজুরির ধরনটা দেখে আর ওই অ্যাক্সিডেন্টের ধরনটা দেখে আমার কিন্তু এক্স্যাক্টলি সেটাই মনে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো সাংঘাতিক ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ। জানেন জানেন ডাক্তার, আমি কালও একটা অ্যানোনিমাস কল পেয়েছি। যে ট্রাকটা সুধনবাবুকে ধাক্কা মারে তার নাম্বার, সেই ট্রাকে যে ড্রাইভার ছিল তার ডেসক্রিপশন, সমস্ত কিছু জানিয়েছে সেই অজ্ঞাতনামা লোকটি। স্ট্রেঞ্জ। আমি বুঝতে পারছি না কেন যে ভদ্রলোক সামনাসামনি এসে সবকিছু জানাচ্ছেন আমাকে। ডক্টর মুখার্জি, আমি এখন যাচ্ছি, আমাকে ওই চেম্বারে ঢুকতে হবে তো। আপনি বরং চলে ইন্সপেক্টর। একটু দাঁড়ান তো ডক্টর বসাক। কি বলবেন একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা, আপনি তো দ্য কিউরের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড, তাই না? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে বলুন তো? না মানে আপনি যদি একটু চেষ্টা চরিত্র করে এই কেসটার ব্যাপারে কোনো খোঁজখবর পান, ইন দ্যাট কেস আমাকে ইনফর্ম করলেই আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসবো। নিশ্চয়ই, সেটা তো আমার ডিউটির মধ্যেই পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলি ডক্টর মুখার্জি। হ্যাঁ। তবু ভালো, তোমার মুখে একটু হাসি দেখতে পেলাম। আজকাল তো হাসতেই ভুলে গেছো, খালি মুখ গুজে গোমরা হয়ে বসে থাকো। কি বলবো? কেন, বলার কি কিছুই নেই? আরে কিছু না বললে অন্তত শুভ্রাংশুকে ডেকে পেশেন্টদের কথা জিজ্ঞেস করতে পারো, তাকে একটু গাইড করতে পারো। না না, শুভ্রাংশু নিজে যথেষ্ট এফিশিয়েন্ট, ওকে গাইড করার প্রয়োজন নেই। তোমার মুখে কিন্তু এই কথাটা শুনে আমি খুব দুঃখ পেলাম। কেন তুমি এভাবে নিজেকে গুটিয়ে রাখছো? কথা বললে মন হালকা হয়, তুমি জানো না? বেশ তো,
শুভ্রাংশুর ব্যাপারে তোমার যদি কোনো অভিমান থেকে থাকে, তুমি আর 5 জনের সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো। কি বলবো? কি বলবে? সেটাও কি আমাকেই বলে দিতে হবে কি বলবে? আরে কত কথাই তো আছে। এই বিদ্যুতের দাম বাড়লো, তার জন্যে ধর্মঘট হলো, ইফটিজিংয়ে পুলিশের হাতে পুলিশ মরল, পত্রিকার অফিসের সম্পাদককে মেরে কর্মীরা হাসপাতালে পাঠালো, এই বলবে আর কি বলবে? কিন্তু শাশ্বতী দি, এসব তো আমি কিছু জানি না, কোনো খবরই রাখি না। যা জানি না তা নিয়ে কি করে কথা বলবো? হ্যাঁ, এই হসপিটাল আর পেশেন্ট ছাড়া আর তো তোমার কোনো জগৎ নেই, অথচ এখানেই তোমাকে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। আমি কিন্তু সুপারের কাছে যাব, ডেফিনেটলি যাব। আমি জিজ্ঞাসা করব যে তোমার ব্যাপারে তারা কি ভাবলেন, কি করবেন। না 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 শাশ্বতী দি, এটা আপনি করতে পারেন না। কেন পারি না? তুমি কি হাসপাতালকে ভালোবাসো না? আমি কি হাসপাতালকে ভালোবাসি না? না না, আপনি একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন। উনিও তো আমাদের মতো এখানে চাকরি করছেন, ওনাকেও তো ওনার ওপরওয়ালার ইনস্ট্রাকশন মেনে চলতে হয়। ওপরওয়ালা, ওপরওয়ালা তো সবসময় চোখ বন্ধ করেই আছে। এই যে হাসপাতালে এত দুর্নীতি হচ্ছে, ওনার ধ্যান তো ভঙ্গ হচ্ছে না, চোখ বন্ধ করেই আছে। ওসব কথা থাক শাশ্বতী দি, আপনারা প্রত্যেকে নিজেদের কাজটা ঠিকঠাক করুন, আমি তাহলেই খুশি থাকবো। দেখো, আজ তোমাকে আমি একটা কথা বলে যাই। আমি রেজিগনেশন দিয়েও কিন্তু আবার এখানে ফিরে এসেছি, শুধু তোমার জন্যে, তোমার এই বিপদে তোমার পাশে থাকবো বলে। যদি কখনো দেখি যে এই হসপিটাল তোমার সঙ্গে তোমার প্রপার সম্মান দিয়ে তোমাকে রাখতে পারছে না, সেদিন থেকে চেনো আর কোনো দিন আমি হাসপাতালে ঢুকবো না। হ্যালো, কে? ইকবাল?